স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো এই গরমে একটু পোস্তর বড়ার রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, দেখতে থাকো। আটা, ময়দা, বেসন কোনো কিছুই দেব না, সব ছাড়াই শুধু পোস্ত দিয়েই আমি পোস্তর বড়া করব। তো এই দেখো, এখানে 100 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। মানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে, দিয়ে এবার 2 মিনিট ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেব পোস্তটাকে। দেখো এইভাবে বেশ একটা সুন্দর পোস্ত ভাজার একটা গন্ধ, তো তোমরা জানোই। সেই গন্ধটা যখনই বেরোবে তখনই আমি এটা নামিয়ে নেব। এইভাবে পোস্তর বড়া করলে কিন্তু খুবই মচমচেও হয়, খেতেও ভালো লাগে। খুব বেশি অনেকক্ষণ ধরে ভাজতেও হবে না, আর ডিপ ফ্রাইও করতে হয় না, কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এখন, বা শুধু গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, লঙ্কা ভাজার সাথে, কাঁচা লঙ্কার সাথে, অথবা ডাল ভাতের সাথেও মানে এই পোস্তর বড়া মানে অসাধারণ লাগে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আর আমি 2 রকমই করে দেখাবো। তো এই দেখো, পোস্তটা ঠান্ডা করে নিয়ে আমি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার ড্রাই রোস্ট মানে এটা শুকনোই, মানে একটু ঘুরিয়ে নেব, মানে জল ছাড়া। ড্রাই রোস্ট করা পোস্তটা এবার শুকনো করেই, মানে জল ছাড়াই এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তো এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে তারপরে এই দেখো এই বাটিটায় ঢেলে নিলাম। নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিয়ে দিলাম দেখো কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে আগে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ করব, এইটা মানে পেঁয়াজ ছাড়া করব। দিয়ে অল্প জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিলাম। তো দেওয়ার পরে এই দেখো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, তাও বন্ধুরা পুরো রেসিপিটা দেখো, ভালো লাগবে। তো এই দেখো এবার অল্প অল্প করে ডোয়ের মতো করে দিয়ে একটু শুকনো, মানে এমনি কাঁচা পোস্তর মধ্যে দিয়ে ব্যাস এবার ভাজতে বসিয়ে দিলাম। তো এখানে ফ্রাই প্যানটায় অল্পই তেল নিয়েছি, খুব বেশি তেল দিইনি আমি, অল্প তেল দিয়েই করছি। এবার দেখো আবারও আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে 4-5টা একসাথে করা যাবে, এগুলো না ভাঙবেও না, কিছু না, আর খুব সুন্দর ভাজাটাও হবে। এই দেখো ভাজাটা হয়ে গেছে, মানে ভাজা হতেও মানে 2 মিনিটে মনে হয় ভাজা হয়ে যাবে। তেলটা গরম থাকলে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এপিট ওপিট করলেই হয়ে যাবে। তো এবার দেখো আর যতটা আছে, এটা নিরামিষ হয়ে গেল পেঁয়াজ ছাড়া। এবার 4-5টা ওইভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি, তাহলে একটু আরও মানে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আলাদা করে আর মাখলাম না, এর মধ্যেই পেঁয়াজটা দিয়ে, এখানে খুব বড় বড় পেঁয়াজ এখন আসছে, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, ওইটাকে দিয়ে মেখে নিচ্ছি। দেখো একদম চেপে চেপে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো আটা, ময়দা বা বেসন কিছুই দেইনি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে, একবার একদম করার সময় ভাঙবেও না, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। কোনো কিছু না দেওয়ার জন্য শুধু পোস্তর গন্ধটাই লাগবে। তো এর জন্যই ড্রাই রোস্ট করে মানে পড়লে মানে বেশি ভালো লাগে, এর গন্ধটাও ভালো লাগে, আর ভাজা তো আছেই, খুব বেশি ভাজতেও হবে না, আর খুব বেশি তেলও লাগবে না, আর ভাজতে গেলে ভাঙবেও না। তো আবারও দেখো এটাও একটু পোস্তর মধ্যে হাতের সাহায্যে একটা ডোয়ের মতো বানিয়ে একটু চ্যাপটা করে দিয়ে দেখো একটা গোল করে নিয়ে প্রথমে চ্যাপটা করে, তারপরে বড়ার মতো শেপ করে, তারপরে এই মানে এমনি শুকনো যে কাঁচা পোস্তটা রেখেছি এর মধ্যে একটুখানি এপিট ওপিট করে নিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পোস্ত তো খেতে ভালোই লাগে, যেমন খুশি করো, পোস্ত তো আর খারাপ লাগে না। হ্যাঁ,
সে বাঙাল ঘটি সকলেরই মানে পোস্তটা খুবই প্রিয়। তো দেখো এইভাবে কয়েকটা বানিয়ে নিচ্ছি, তাদের মধ্যে আগে অল্প করে নিয়ে নিচ্ছি পোস্তরটা, তারপরে এই চ্যাপটা করে ব্যাস এর মধ্যে করে নিলাম। এবার চলে যাচ্ছি ভাজতে। তো দেখো আবারও কড়াইয়ে মানে ফ্রাই প্যানটার মধ্যে তেল, ওই সামান্যই তেল দিয়েছি, বুঝতেই পারবে তোমরা, মানে বেশি ডিপ ফ্রাই করার একদম প্রয়োজন নেই। এরকমভাবে একটু মানে 2 মিনিট এপিট উপিট করে ভাজলেই হয়ে যাবে, একদম ডাল ভাতের সাথে ও জমে যাবে, আর শুধু মুখেও খেতে কিন্তু ভালো লাগবে। এটা নিরামিষটা একটু ছোট ছোট করে করলাম পেঁয়াজ ছাড়াটা, আর এই পেঁয়াজ যেহেতু দিয়েছি এটা একটু পেঁয়াজের জন্য একটু বড় বড় করেও করছি। তো এক পিঠ প্রথমে ভাজা হয়ে যাক, তারপরে উল্টে দেবো। এই দেখো একটু ধরে উল্টালাম, যেহেতু এটাতে পেঁয়াজ আছে, অসুবিধা যদি মানে পেঁয়াজটা খুলে যায়, যেহেতু অনেকটাই আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি, একটু পেঁয়াজটা বেশিই দিয়েছি, একটু অনেক বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো ওর জন্যই দেখো কোনো ভাঙছে না, কোনো কিছু অসুবিধাও হচ্ছে না, খেতেও অসাধারণ, একদম শুধু পোস্তর গন্ধ আর পেঁয়াজ, ব্যাস একদম জমে যাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে বা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে দেখতে পাবে। দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, যেহেতু পেঁয়াজটা আছে, আর এটা হাই ফ্লেমে ভাজলে পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে, কেননা যেহেতু পোস্তটাকে শুকনো খোলায় আগে আমি করে নিয়েছি, ওই জন্যই। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা একদম রেডি, তুলে নিলাম কড়াই থেকে, এখানে একটা প্লেটে রাখলাম, আর যে কটা আছে সব কটাই ঠিক এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এবার আসি, সকলকে টাটা বাই বাই।